যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা পঞ্চভ্রাতা ভাগ করে নাও। কি হয়েছে পুত্র? हस्ति तदन्यत्र यन हस्ति न तद्क्वचित् यदि हस्ति तदन्यत्र यन हस्ति न तद्क्वचित् धर्मे च अर्थे च कामे च मोक्षे च भरतर्षभा यदि हस्ति तदन्यत्र यन हस्ति न तद्क्वचित् यदि हस्ति तदन्यत्र यन हस्ति न तद्क्वचित्। এ আপনি কি কথা বললেন মাতা? আমি তো পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যাকে দান রূপে গ্রহণ করেছি। পত্নী রূপে গ্রহণ করেছি মাতা, আপনার পুত্রবধূ। আর আপনি অজান্তেই আমাদের পঞ্চভ্রাতার মধ্যে তাকে বিভক্ত করার আদেশ দিয়ে দিলেন। এক স্ত্রীকে 5 জনের মধ্যে কি করে ভাগ করা যায় মাতা? কি করে? দ্রৌপদী, দাঁড়াও পুত্রী। পুত্র অর্জুন, তুমি এক স্ত্রীর ক্ষেত্রে দান শব্দের প্রয়োগ করলে কেন? দান তো বটেই মাতা, কন্যার দান। আপনি তো সর্বদা শিক্ষা দিয়েছেন আমাদের, জগতের সমস্ত দান দান প্রার্থীর ভাগ্যকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। কেবলমাত্র কন্যা দান গ্রহণ করলে মানুষের ভাগ্য খুলে যায়। সেই তাৎপর্যেই নকুল বলেছিল যে ভ্রাতা অর্জুনের ভাগ্য খুলে গেছে। মাতা, আপনি একবার পেছন ফিরে দেখে নিতেন অন্তত। যার আদেশ দেওয়ার অধিকার থাকে তার অজ্ঞান থাকার অধিকার থাকে না। কথা শোনো সংগ্রামে বিশ্বের কল্যাণে ধর্ম ধর্ম নারী অনন্ত সত্য অসত্য কলুষ কলঙ্ক কথা শোনো সারদের পরমার্থে মহাভারত।
মাতা দেখুন না আমি আজ কি দান ভিক্ষা পেয়েছি। যে অর্জুন যা দান লাভ করেছে তোমরা পঞ্চভ্রাতা ভাগ করে নাও। আমি তো পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যাকে দান রূপে গ্রহণ করেছি। এক স্ত্রীকে 5 জনের মধ্যে কি করে ভাগ করা যায় মাতা? দ্রৌপদী, পুত্রী, আমায় ক্ষমা করে দাও। আমারই ভুল ছিল, কিন্তু আমার পুত্রদের তোমার স্বয়ংবরে যাবার কোনো পরিকল্পনা ছিল না। আমি তো স্বপ্নে ভাবিনি যে অর্জুন প্রতিযোগিতা জিতে ফিরবে। আপনার নিজের পরিকল্পনার ওপর এতটা বিশ্বাস দেবী কুন্তী? আপনার পুত্ররা কি এতটাই সামর্থ্য যে ভাগ্য আর নিয়তি উভয়কে পার করে আপনার পরিকল্পনাকে সে সফল করতে পারে? যথার্থ বলেছ তুমি দ্রৌপদী, দোষ আমারই। আমার উপর রুষ্ট হবার অধিকার আছে তোমার। আমি তোমার কাছে অপরাধ করেছি। না মাতা, আমাকে ক্ষমা করবেন। আপনাকে দোষ দেওয়া উচিত নয়। নদীতে যদি বন্যা হয় আর তাতে হরিণ ডুবে যায়, তাতে নদীর দোষ থাকে না। কিন্তু দোষ তো হরিণেরও নয় মাতা। এই পরিস্থিতিতে আমার কি দোষ বলুন? কোনো দোষ নেই। কোনো দোষ নেই তোমার পুত্রী। তোমার মনের স্থিতি আমি বুঝতে পারছি। এক বস্তুর মতোই বিভক্ত হবার কল্পনাও এক স্ত্রীর হৃদয়কে নরম যাতনা দেয়। কিন্তু এমন কিছুই হবে না। যার আদেশ দেবার অধিকার আছে তার আদেশ নিষিদ্ধ করার অধিকারও থাকে। আমি আমার পুত্রদের বলবো যেন তারা আমার এই আদেশ পালন না করে। বিশ্ব সংসার হয় বিধির খেলা ঘর, বিধির লেখন টলায়কে যতই প্রয়াস কর।
নিয়তি বড়ই শক্তিমান। সুখ দুঃখ এক ডালের পাখি, বিধির এই বিধান। নিয়তি বড়ই শক্তিমান, নিয়তি বড়ই শক্তিমান। অর্জুন, তুমি এই মুহূর্তে দ্রৌপদীর সঙ্গে বিবাহ করে নাও। মহাভারত